কালকে রাত্রে থেকেই প্রচণ্ড পরিমাণে দাঁতে ব্যথা। আজকে যে ভিডিও দিব আমি তো সেটা ভাবতেই পারিনি। প্রথমে ভেবেছিলাম কোনো ভিডিও বানাবোও না এবং দিবও না। আসলে খালি ভিডিও বানালে তো হবে না, সাথে ভয়েসটাও দিতে হবে। কথা বলতে এতটা অসুবিধা হচ্ছে, তাহলে সম্পূর্ণ ভিডিওতে কন্টিনিউ কথা বলতে গেলে কতটা অসুবিধা হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই একবারে অনেকগুলো ওষুধ খেয়ে নিয়েছি। আসলে ব্যথা সহ্য না হলে যা হয়। কালকে রাত্রেবেলা ওষুধ এনেছিলাম, সেটা খাওয়ার পর 1 ঘন্টা ব্যথা কমেছিল, তবে সকাল থেকে মারাত্মক ব্যথা। আজকে যাব বাড়িতে, সেখানেই ডাক্তার দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এদিকে না গরম জল করে নিচ্ছিলাম। আসলে ঠান্ডা জল খেলে ব্যথাটা বেশি হয়, তবে জলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, এই জন্য অল্প জল নিয়ে বাকিটার মধ্যে ঠান্ডা জল মিশিয়ে তারপরেই খেয়েছিলাম। ভিডিওটা ভালো মতো এডিট করতে পারিনি। আসলে ফোনের দিকে তাকাতে অসুবিধা হচ্ছিল, মাথার একদিকটা ব্যথা করছিল। পুরো মাথাটা ব্যথা করলে অন্যরকম হয়, তবে অর্ধেকটা ব্যথা করলে সেটা বেশি কষ্টকর। তো গরম জলটা খাওয়ার পর একটু ভাত বানাবো। আসলে সকালে যে ভাতটা বানিয়েছিলাম সেটা খেতে পারছি না দাঁত ব্যথার জন্য। জল খেলেও অনেক ব্যথা করছে, তবে কী করব, জল তো খেতেই হবে, তার মধ্যে গরম জল। অল্প একটু খেয়ে বাকিটা রেখে চলে গেলাম রান্নাঘরে। জানি না এই ভিডিওটা কতটা ভয়েস দিতে পারবো। এই এক পাশটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে পুরো ফুলে গেছে। আর দাঁত ব্যথা হলে কতটা কষ্ট হয় তোমরা তো জানোই। তো এদিকে না প্রেশারে ভাত করব। আসলে এমনি ভাত খাওয়ার তুলনায় প্রেশারে ভাত খেলে একটু ভালো হয়। প্রেশার ভাতটা একদম নরম করে বানিয়েছি। আর 2টো আলু ছিল ঘরে, আলুটাও সিদ্ধ দিয়েছিলাম। আর সাথে 2-3টার মতন কাঁচা লঙ্কা একবারে সিদ্ধ দিয়েছি। আর এদিকে 3টে ডিমও সিদ্ধ দিব, সিদ্ধ করেই খাবো। ভাজা খেতেও ইচ্ছে করছে না, আর আমার করতেও ইচ্ছে করছিল না। তো ভাবলাম কোনোরকমভাবে ভাজাটা বসিয়ে দিই, তারপর যা হবে দেখা যাবে। আর আগের ভিডিওতে যে কমেন্ট করেছিলে, চলো এক এক করে কমেন্টগুলো পড়ে নিই। সুদীপ্তা দিদিভাই বলেছ খুব ভালো লেগেছে ভিডিওটা বোন, আর তুমি কিন্তু ফেসবুকে এরকম কাজ করতে পারো, তাহলে এগুলো বিক্রি হবে। ঠিক আছে গো। সোনালী বিশ্বাস বলেছ আমি ভীষণ খুশি দিদি বড় ভিডিও পেয়ে, ধন্যবাদ গো। কুকিং ভিলেজ থেকে বলেছ দিদি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আরও কমেন্ট করেছো সীমা দিদি ভাই, আমিও যেদিন রুমটা কোনো কারণে একটু দেরি করে গোছাই সেই দিনই বাড়িতে কেউ না কেউ চলে আসে। হ্যাঁ গো, আমারও তাই হয়। নাফিসা বলেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর তুমি অনেক গুণবতী একজন মানুষ, তারপর তুমি সংসারে অনেক কাজ করো, দোয়া করি তুমি তাড়াতাড়ি সফল হও। ধন্যবাদ গো। মিনু দিদি ভাই বলেছো দিদি ভাই আপনার কাজকর্মটা অনেক সুন্দর হয়, আমার অনেক ভালো লাগে, পাশে থাকবে। মামুন বলেছো খুব সুন্দর। ববিতা বলেছ দাঁত ব্যথা খুব খারাপ, আমারও হয়তো সহ্য করতে পারতাম না। আমারও গো, সহ্য করা সত্যি ভীষণ কষ্ট। কী রকম হাজব্যান্ড তোমার, কষ্ট বোঝে না? আমার সময় বোঝা লাগে না। না গো বোন বা দিদি, আমার কষ্ট খুব ভালো করেই বোঝে, আর ওষুধ এনে থেকে সব কিছুই করে দিয়েছে।